মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরি বানাতে কি কি লাগছে? এখানে আমি ময়দা নিয়েছি 350 গ্রামে, আর আমি এখানে ফ্রোজেন মটর নিয়েছি। আপনারা চাইলে এমনিও মটর নিতে পারেন। আর এখানে দেখুন স্লাইস করা কাঁচা আদা আর কাঁচা লঙ্কা। এটাকে বেটে নেব। কালো জিরে, সাদা তেল, চিনি, নুন, একটু হিং, একটু ছাতু। এখানে মটরশুঁটিগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। মটরশুঁটির সাথে আমি আদাটা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করব না, এটা আমি আলাদা পেস্ট করব। কেন করব সেটা আমি পরে জানাচ্ছি। এবার একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে একটুখানি হিং দিয়ে দেবো। হিং দিলে খুব ভালো গন্ধ বেরোয়। হিংটা দেব একটুখানি। তারপরে আমি দেব কালো জিরে, তারপরে আমি দিচ্ছি কালো জিরে। এরপরে আদা কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে, যে আপনাদের বললাম আলাদা করে বাটবো, তার কারণ হচ্ছে আদা কাঁচা লঙ্কাটা যদি আমি মটরশুঁটির সাথে বাটতাম তাহলে এর স্মেলটা থেকেই যেত। সেই জন্য তেলের মধ্যে আমি আদা কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভেজে নেব, যাতে আদার গন্ধটা মটরশুঁটির প্রতি। এবার আমি মটরশুঁটির বাটাটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার এটা ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না যায়। এবার এর মধ্যে দিচ্ছি চিনি, নুন, দিয়ে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এর জলটা শুকিয়ে না যায়। মটরশুঁটির পেস্টটা আপনারা একদম মিহি করে বাটবেন, তার কারণ যদি দানা থাকে তাহলে মটরশুঁটি যখন বেলবেন, কচুরিটা যখন বেলবেন, তাহলে ওটা ফেটে যাবে। তার জন্য মটরশুঁটিটা মিহি করে বাটতে। জল ছেড়ে এসছে, এবার আমরা একটু এর মধ্যে ছাতু দিয়ে দেবো। ছাতুটা আমরা কেন দেবো? কারণ এক্সট্রা যদি মটরশুঁটির কচুরির মধ্যে কোনো জল থাকে তাহলে সেটাও টেনে নেবে, এবং ছাতুর জন্য এর স্মেলটাও দ্বিগুণ বেড়ে যাবে। দেখো পুরো জলটা টেনে নিয়েছে। এবার আমি এটাকে একটা বাউলের মধ্যে ঢেলে রাখছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ময়দাটাকে রেডি করে নিচ্ছি। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য নিচ্ছি নুন, চিনিটা নিচ্ছি চিনির গুঁড়ো, আর দিচ্ছি সাদা তেল। এখানে চাইলে আপনারা ঘিও দিতে পারেন। আর এই ময়দাটা মাখার জন্য আমি একটু গরম জল দিয়ে অল্প অল্প করে ডোটাকে রেডি করতে হবে। অল্প অল্প করে গরম জল, যাতে বেশি না পড়ে। মাখাটা রেডি হয়ে গেছে। এতে আমি একটু তেল মাখিয়ে রেখে দেবো। এইটাতে পুরোপুরি তেল মাখিয়ে রেখে দেবো যাতে আটাটা না শুকোয়। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্ট দিয়ে দেবো। পরে আমার লেচি হয়ে গেছে। এবার আমি লেচিটাকে পুর ভরবো। পুর ভরার জন্য শুধু আমি মাঝখানটাকে কোনো কিছু প্রেস করবেন না, শুধু সাইডটাকে প্রেস করবেন। প্রেস করে এই যে ঠান্ডা পুরটা আমি ভরছি, এই ঠান্ডা পুরটা ভরে নেবেন। এবার পুরটা যখন ভরবেন তখন দেখবেন যেন মুখটা ঠিক করে বন্ধ হয়। নিয়ে আলতো হাতে এই বলসটাকে ঘোরাবেন। আলতো হাতে, এই যে জাস্ট এমনি 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 করে আলতো হাতে বলসটাকে ঘোরাবেন। ঘুরিয়ে নিয়ে এটা আমি তেল দিয়ে বেলবো। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এটা সাদা তেল দিয়েছি। এবার কচুরিগুলো এক একটা করে ভাজতে হবে। লেচিগুলো রেডি হয়ে গেছে। লেচিগুলোর ওপরেও আমি একটু একটু করে তেল মাখিয়ে দিয়েছি। লেচিগুলোর ওপরেও একটু একটু করে সবগুলোতেই তেল মাখিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে লেচি বেলবো আর ভাজবো। না, এই দেখো তেল দিয়ে আমরা এটাকে বেলছি। হালকা হাতে বেলবে, হালকা হাতে। তেল, এই দেখো কেমন ফুলে উঠেছে মটরশুঁটির কচুরি। কচুরির সাথে আলুর দম
রেডি। তোমরা চাইলে ছোলার ডালের সাথেও এটা পরিবেশন করতে পারো। এর পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না।